ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে এক কলেজ পড়ুয়ার মৃত্যু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার মালদার চাঁচালের মালতীপুর এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত কলেজ ছাত্রীর নাম আবুল হাসান, বয়স 19, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ময়না চেকপোস্ট এলাকায়। চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চাঁচল 2-এর চান্দুয়া দামাইপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকত আবুল হাসান। এদিন ছিল তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার সেন্টার ছিল হরিশ্চন্দ্রপুর কলেজে। বাইকে করে সেখানে যাচ্ছিল। পথে মালতীপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। রাস্তায় ছিটকে পড়ে যায় কলেজ পড়ুয়া ছাত্র। তার ঠিক পেছন দিকে আসছিল শামসি থেকে চাঁচলগামী একটি ডাম্পার। সেই ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে যায় সে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশকে ডাম্পার সহ চালককে আটক করে। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ডাম্পার সহ চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজ চলেও সতর্কীকরণের কোনো সাইনবোর্ড না থাকায় অনবরত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। ইটাহারে মালতীপুরে এসে পৌঁছান মৃত আবুল হাসানের বাবা মা। দুর্ঘটনার খবরে মালতীপুর হাসপাতালে পৌঁছান জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। মালতীপুর স্টাইল সকাল 9:30 নাগাদ দেখি একটা ওই দিক থেকে বাইক আসছে, মানে শামসি থেকে একটা চাঁচলের দিক থেকে যাচ্ছিল। হ্যাঁ, ওর দেখে নিয়ে দেখি একটা বিকট আওয়াজ হলো। যে দেখি যে একটা মানে ডাম্পারের মধ্যে দেখি ছেলেটা চাকার তলে ঢুকে আছে। হ্যাঁ, কি দেখি যে ছেলেটা একদম কাতরাচ্ছে, মানে একদম পড়াছে। হ্যাঁ, বাঁচাবার জন্য, বাঁচার জন্য। তারপর যে দেখি যে আমি ছিলাম আর একটা সিভিক ছিল, ওরা টেনে ব্রেক টেন করে হাসপাতালে নিয়ে মালতীপুর হাসপাতাল। আচ্ছা, গাড়িটা আটক করে এখন কেবলমাত্র কিছুক্ষণ আগে নিয়ে চাঁচল থানায় নিয়ে চাঁচল থানার পুলিশের জানতে পারলে ছেলেটা যতদূর সন্দেহ চাঁচল পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল শুনলেন। হরিশ্চন্দ্রপুরে দিয়ে পরীক্ষা দিতে, যেটা মানে শোনার কথা, যেটা জানতে পারলাম যে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল পরীক্ষা দেওয়ার জন্য। ছাত্র? হ্যাঁ, চাঁচল কলেজে। সেমিস্টারে পড়ে জানেন? না, ওগুলো কিছু বলতে পারবেন। আপনার নাম? আমার নাম রমেশ রবিদাস, বাড়ি মালতীপুর। এই যে সামনে মালতীপুরে কিভাবে ওই চাঙাটা শামসির দিক থেকে যাচ্ছিল আর লরিটা শামসির দিক থেকে যাচ্ছিল, আর একটা বাইক আসছিল মোটরসাইকেল, দুজনেবেলা ধাক্কাধাক্কি। কোন দিক থেকে লরি যাচ্ছিল এবং লরিটা চাঁচলের দিকে যাচ্ছিল। আচ্ছা, আর গাড়ি চাঙাটা চাঁচলের দিকে যাচ্ছে। আচ্ছা, আর ওদিক থেকে একটা মোটরসাইকেল আসছিল, এসে দুজনেবেলা ধাক্কা লেগে এই চাঙাটা লরির তলে পড়ে যায় অ্যাক্সিডেন্ট। লরি না ডাম্পার? ডাম্পারগুলো। আচ্ছা, তারপরে আমরা সব দৌড়িয়ে এসে দেখে তারপরে উঠিয়ে হসপিটালে আসলাম। কোন হসপিটাল? এই গোবিন্দপুরা হসপিটাল। আচ্ছা, হ্যাঁ, স্পট ডেট। ইটাহারে স্টুডেন্ট ছিল, শামসি কলেজ চাঁচল কলেজ যাচ্ছিল পরে পড়াশোনা করে। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর সেন্টার পরীক্ষা। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোলাম মুক্তি। বাড়ি গঙ্গাদি। ঘটনাটা হয়েছে যে আমরা এসে দেখলাম যে উনি যাচ্ছিল চাঁচল থেকে, শামসি থেকে চাঁচল যাচ্ছিল। আমরা যেতাম হরিশ্চন্দ্রপুর পরীক্ষা দিতে বিপিলা কলেজে। তো এসে খবর পেলাম, আমরা এসে দেখলাম যে সে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং আমরা খবর পাওয়া মাত্র এসে দেখলাম, হসপিটালে আসলাম। হসপিটালে এসে দেখলাম যে তিনি মারা গেছে। কি হয় আপনার? আমার বন্ধু হয়, ক্লাস ফ্রেন্ড। জি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ময়না চেকপোস্ট হলদিয়ার। মানে জি, ওর বাড়িতে খবর পৌঁছে গেছে। যেতে হরিশ্চন্দ্রপুর। আপনার নাম? আক্তার। বাড়ি জালালপুর।